গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠে মেয়েকে টিফিনটা রেডি করে দিয়ে ঘর দুটো ঘর বিছনা গুছিয়ে রেডি করে স্নান করে চলে গেছিলাম ঠাকুর ঘরে পুজো করতে। তা পুজো করে গুছিয়ে গাছিয়ে এসে বাকি যে ঘরটির বিছনাটা তোলা বাকি ছিল সেটা করলাম, আর কয়েকটা জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো ছাদে গিয়ে মেলে দিয়ে আসলাম। গোপাল সোনার কিছু জামা কাপড় ছিল, সেগুলোও মেলে দিয়ে এসেছি। আর এসে এখন বাজে হচ্ছে 11টা 5। 11টা 5 বাজে এখন। আর এখন আমার ঘর বাড়ি সব কিন্তু গুছানো কমপ্লিট। প্রত্যেকটা ঘর কিন্তু আমার গুছিয়ে কমপ্লিট করা হয়ে গেছে। এই দেখো, ঘর বাড়ি সব গুছানো। তো তো চলো আমার গোপাল সোনাকে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি উপরে। আর এমা নিচের ঘরের দরজা খোলা, দেখেছো? নিচের ঘরের দরজা কে খুলে দিয়েছে? তো আমার গোপাল সোনাকে দেখিয়ে নিয়ে আসি, অনেকে দর্শন করাই। এই যে গোপাল সোনাদেরকে, কারণ এত সকাল সকাল আমি স্নান দিইনি আজকে। গোপাল সোনাকে আমি একদম মুখ টুক পুরো মুছিয়ে, কেননা আমি এই যে অগ্র থাকে আমার সবসময় কাছে, এই যে অগ্র দিয়ে আমি মুখটা মুছিয়ে পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে দিই, দিয়ে পুজো কমপ্লিট করে আর গোছানো দেখো আমার কমপ্লিট একদম, পুরো গুছিয়ে গেছে, একদম রেডি, সবই হয়ে গেছে আমার। আমার কাজ যেটা এবার রান্না করা। তো সকালে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বাকি ছিলাম, আমিও খেয়ে নিয়েছি এখন। আর এখন আমাদের বাড়িতে একজন আসার কথা আছে, এখন দেখা যাক। তো বাজার ঘাট নিয়ে আসছে, কী নিয়ে আসে, তো তারপরেই রান্না বান্না হবে। তারপরে তোমাদের সাথে শেয়ার করব কি কি রান্না হচ্ছে, ঠিক আছে? তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্য তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। আর আমি সবসময় চেষ্টা করি সঙ্গে সঙ্গে কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য। আর আমার চিকু সোনা দেখো এখানে কি সুন্দরভাবে ভালো বসে আছে। এই দেখো, রাস্তার থেকে রাস্তা দেখে বসে বসে আমার চিকু সোনা রাস্তা দেখে। একটু ভালো ছেলে, এটা আমার ভালো ছেলে, বুঝেছ? এই এখানে রাস্তা দেখে আমার ভালো ছেলেটা বসে বসে নাস্তা দেখে। আর ফেনু দাদা ছিল, আমি পুজো টুজো করছিলাম, ওর সাথে ছিল। আর ও এখন গেল ডক্টরের কাছে, কেন ওর 2-3 দিন ধরে একটু জ্বর, তো সেই কারণে ডক্টরের কাছে গেল। আর সেই কারণে এখন আমি একটু ফ্রি। বাজারটা আসতে একটু লেট হচ্ছে, 11টা বেজে গেছে। কখন রান্না বসাবো আমি জানি। তোমার সব কিছু এখন রেডি করা রয়েছে, এবার আসলেই আর কি রান্নাটা বসিয়ে দেবো। জানি দুধটা লিবে গেছে, মা লিবে গেছে। তো এখানে দেখো আমি সকালবেলা সন্ধ্যেবেলা আমি এখানটায় আর কি একটা দিলে, এটাকে কী ধূপ বলে আমি ঠিক জানি না, এটা আমি সবসময় দিলে বাড়িটা একটু মনে হয় যেন ভালো লাগছে, মানে সকালের পরিবেশটা না খুব সুন্দর লাগে। এটা যদি দেওয়া হয়, এর যে একটা স্মেল, একটা মানে সুন্দর একটা, কি বলবো, মানে ভীষণ ভালো লাগে আমার। আর এতে থাকে আমার গরম জল, এই গরম জলটা আমি খাই সকালবেলা। তো যেদিন তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো যখন খাবো এবার দিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখো ফুলগুলো এখনও কী সুন্দর রয়েছে, কী সুন্দর ফুলগুলো রয়েছে।
ধরতে টাইম লাগছে, এটা ধরতে না অনেকটা সময় লাগে। ধরুক কোন মতনও আমি এটা বন্ধ করে দিই, তারপরে ধোয়াটা আসবে। লিবিয়ে দিই, তাহলে ধোয়াটা হবে। যখন আমি সকালে স্নান করে আসি, এখানে এসে একটু দিয়ে দিই, আর সন্ধেবেলা আবার একটু এখানে দিয়ে রাখি, তাহলে পুরো বাড়ির পরিবেশটা না একদম অন্য রকম লাগে, ভীষণ ভালো লাগে। যে এরকম টেবিলের পর এরকম থাকবে দেয়া ধুনো, ভীষণ ভালো লাগে। মানে ধুনো মানে একটা ছোট্ট ইয়ে মতন, ধূপ ধূপ ওটাকে বলা হয়, তো ওটা দিয়ে রাখলে আমার ভীষণ ভালো লাগে। আমার খাওয়াটা হয়ে গেছে, তো একটা কলা খাবো এখন। কেননা আজকে ডিম সিদ্ধটা খাইনি আমি, ছেলে খায়নি বলে আমিও খাইনি। প্রতিদিন কিন্তু একটা করে কলা খাওয়া ভালো। চলো এখনকার মতন টাটা, আবার দেখা হচ্ছে পরে, রান্না বান্না নিয়ে চলে আসবো।